গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। কত তারিখ বলো তো? আজ হচ্ছে 11 তারিখ, 11ই জুলাই। হ্যাঁ, অনেকটা দিন বাদে আমি আবার ব্লগটা করলাম। প্রায় মোটামুটি 2 সপ্তাহ হয়তো হয়েই গেছে। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, 2 সপ্তাহ বেশি। মায়ের শরীরটা ভালো ছিল না। লাস্ট যেদিন ব্লগ বানিয়েছিলাম সেদিন আমি বলেইছিলাম মায়ের জ্বর ছিল। তো তাও আমরা গেছিলাম ওই সামনাসামনি ঘুরতে, মেলায়, সরস্বতনের ওখানে। মায়ের শরীরটা একদমই ভালো ছিল না, তো মনটা ভালো ছিল না। তার সাথে সাথে যেটা ছিল যে আমার অফিসে প্রচণ্ড চাপ ছিল, মানে রোজই অনেকটা দেরি করে ঘরে ঢুকছিলাম। শুধু তাই নয়, আমি রবিবারও অফিস গেছি। এরকম রবিবার সারাদিন অফিস করে বাড়ি ঢুকেছি। তখন মানে রবিবার কতটায় বাড়ি ঢুকলাম? আগের রবিবার 8টায়, মানে 8টা সাড়ে 8টার দিকে। হ্যাঁ, তো মানে প্রচণ্ড চাপের মধ্যে থেকে কেটেছে আমার এই কয়েকটা দিন, প্রচণ্ড। আর মনটাও ভালো নেই, যেহেতু বললাম মায়ের শরীরটা এখনও, মায়ের শরীর খুব একটা ভালো নেই। মায়ের সুগার ধরা পড়েছে, মায়ের কোলেস্ট্রল ধরা পড়েছে, প্রেশার ধরা পড়েছে, সব একসাথে মায়ের ধরা পড়েছে। তো মানে থাইরয়েডও তো, হ্যাঁ থাইরয়েডও ধরা পড়েছে। তো এতগুলো সব একসাথে ধরা পড়াতে না, মানে মায়ের অত জানি না, কিন্তু আমার খুব টেনশন। আমি হয়তো টেনশনটা দেখাচ্ছি না, কারণ আমি টেনশন করলে মা তো এমনি টেনশন করে, তারপরে আমার টেনশন দেখে আরও ইয়ে হবে। কিন্তু যাই হোক, ঠাকুরকে সমান এখন সারাদিন পুজোর মধ্যে ঠাকুরকে একটাই ডাকা যে আমার মাকে, মায়ের শরীরটা ঠিক রেখো, মায়ের শরীরটা ঠিক রেখো। মা ঠিক থাকলে আমিও ঠিক থাকবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই দেখো, আমি না এবারে শ্রাবণ মাস জুড়ে চুড়ি খুলিনি। মা বললো যে চুড়িটা নাকি খুলতেই নেই, কিন্তু অত চুড়ি পরে আমার ভালো লাগে না, অত চুড়ি পরে থাকতে, সেজন্য দুটো দুটো করে 2 হাতে পরে রেখেছি। আর এত বড়, কালকে জানো আমার কি হয়েছে, অফিসে বাথরুমে গেছি, তো এরকম হাতটা না, আমি হাতটা ধুচ্ছি, আর এটা তো আমি এরকম আটকে রেখেছি, এরকম খুলেছিল। ওমা, এটা খুলে যাবে না, দেখো এটা এত বড়। আমরা তো চুড়ি পরা যায়, পাওয়া যায় না, তো এরকম খুলে এসছে। যাই হোক, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। আজকে রাম ঠাকুর বিসর্জন, আর কাল আমি রামতলায় গেছিলাম। এত ভিড়, রামতলায় তো ভিড় হবেই, প্লাস যেখানে যেখানে বড় বাবার মন্দির আরও ভিড়, ওখানে অনেক বড় বাবার মন্দির আছে, এত ভিড়, কারণ এটাই কালকে শেষ শনিবারও ছিল। যাই হোক, আজকে রবিবার, আজকে আমাদের বেরোনোর কথা আছে। সেটা হচ্ছে, আমি খালি বলি যে আমাদের শরীরটাই ভালো না, তারপরেই বলি বেরোনোর কথা আছে। আজ আমার এক বোনের বিয়ে, মানে হঠাৎ করে এই খবরটা আমরা পেয়েছি। 1-2 সপ্তাহ হলো না আমরা খবরটা পেয়েছি, অতিক বিয়েটা, তাই না? যাই হোক, আমার মা কানে এখন ইয়ারফোন গুঁজে আছে, গান শুনছে, সেই জন্য বেশি উত্তর দিতে পারছে না। তো ওর বিয়ে হঠাৎ করেই একদম, এবং আমাদের সম্পর্কটা খুব ভালো, মানে যার বিয়ে তার সাথে আমার সম্পর্কটা খুবই, আমারও ভালো, আমাদের বাড়ি সবারই। তো সেই জন্য আমি মাকে বলছিলাম তোমার শরীর কেমন? মা বললো যে শরীর যাই থাকুক আমি যাবো, ওর বিয়েতে আমি যাবো। এরকম শুধু একটাই বাবা আমার দেখো পাথরগুলো খুলে যাচ্ছে, শুধু একটাই যে কি যাতে বৃষ্টিটা না পড়ে, বৃষ্টিটা পড়লেই হচ্ছে ম্যাচাকার হয়ে যাবে। সেই জন্য আমি এখন বলছি না কার বিয়ে কি, ওখানে গিয়ে দেখাবো। এই যে আমাদের সব জামা কাপড় ঠিক, শাড়ি টাড়ি বের করা হয়েছে, এই যে আমি কি শাড়ি পরবো, মা কি শাড়ি পরবে, সব। চলো আর বক বক না করে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, অনেকদিন বাদে আমিও ফিরে এলাম, আশা করছি ভালো যাবে দিনটা। চলো আজকের দিনটাকে শুরু। সকালবেলা স্নান টান করে পুজো টুজো করার পরে আমি বসেছিলাম একটু জিনিসপত্র গোছাতে। কি পরবো তো কি, সেটা তো বের করে রেখেছিলাম, কি গয়না পরবো বা কিছু, সমস্ত কিছু রেডি করে রাখতে। আর যেহেতু পরের দিন ছিল সোমবার, সেই জিনিসগুলো রেডি করে রেখেছিলাম। তারপরে এসে গেছি খেতে। আজকে দুপুরের মেনুটা ছিল একদম হালকা, ভাত, ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। আর আমি সারাভাই বাসে সারাভাই দেখতে দেখতে খাচ্ছিলাম। আর সারাভাই বাসে সারাভাইটা না, যখন আমাকে সুতোপাইদি পড়াতো তখন সুতোপাইদি দেখতো, মানে অনেক দিন আগের কথা। কিন্তু ব্যাপার হচ্ছে তখন আমি ওইসব দেখতাম না, ছোট ছিলাম তখন, আমি কার্টুনই দেখতাম। কিন্তু সুতোপাইদি মাকে খুব গল্প করতো, এইটা ওটা, মানে আমার খুব পড়ানোর পরে সারাভাই ভাসে সারাভাইয়ের গল্প করতো, আর তারক মেহতাকে উল্টা চশমার গল্প করতো, একটা ক্লিপস হাসির।
তো এখন সেটা আমি দেখি আমার খুব ভালো লাগে। এখন এই 1 সপ্তাহ মতো হয়েছে যে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য ওটা দেখি আমার খুব ভালো লাগে, মজা লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি এবার বসেছি রেডি হতে। আর রেডি হওয়া মানেই একটা বিশাল ঝক্কির কাজ, কারণ কি পরবো সেই হিসেবে সেরকমভাবে সাজা। আগে অত বুঝতাম আমি ছোটো থেকে একটু সাজন্তি পিসি ছিলাম, কিন্তু যত দিন দিন বড় হচ্ছে তত দিন দিন আরও সাজের আমার ঘটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি। আরও যেটা সমস্যা একটা ছিল হচ্ছে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, 3:30-র মধ্যে না বেরোতে পারলে ওখানেও 6টা 6:30-র মধ্যে পৌঁছাতে পারবো না। তো সেই হিসেবে আমি একটু মানে বসে পড়েছিলাম তাড়াতাড়ি সাজতে, কারণ বাবাও বলে দিয়েছিলো যে যাতে দেরি না হয়, কারণ এদিকে দেরি হলে ওইদিকে বেরোতেও অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই রিস্কটা নেওয়া যাবে না, কারণ যদি ট্রেন ফ্রেন বন্ধ হয় তো আবার রবিবার, সেই জন্য একটুখানি ভয় লাগছিলো। তো যাই হোক, সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। আর এখানেই যে আমি আর আমার মা, বাবাকে আর দেখানো যায়নি, বাবা সামনে ছিল। এটা আমরা মেট্রোতে দাঁড়িয়েছিলাম, মানে মেট্রো আসার জন্য অপেক্ষা করছিলাম রবীন্দ্র সদনে। আর আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমার আর মায়ের কারোরই পুরো মানে কিরম কি সেজেছি আর ভিডিও তোলা হয়নি, সেটা ভুলে গেছিলাম তুলতে। তো এই যেটুখানি দেখলে সেইটা দেখেই বলো কেমন লাগছে। আর এখন এটা আমার মেট্রোতে বসে আছি, আমার মনে হয় এটা দমদম পার হয়ে গেছে, তারপরে ঠিক মনে নেই, যতটা মনে পড়ছে সেই হিসেবে। আর মা মেট্রোটা এই যে যখন নিচে থেকে ওপরে ওঠে তখন আমার মা খুব পছন্দ করে, মানে আন্ডারগ্রাউন্ডের না, তারপরেরটা। মা বলে দেখো অনেকটা প্লেন ফিল আসে, যে অনেকটা উঁচু থেকে যায় তো এই জন্য। যাই হোক, এইবারে আসল বলে থাকি যে কার বিয়েটা হচ্ছে আমার বাবার মাসতুতো বোনের মেয়ের বিয়ে। হ্যাঁ, মানে আমার সম্পর্কে হচ্ছে পিসির মেয়ের বিয়ে। তো সেখানেই গেছিলাম অতির বিয়ে। অতি আর আমি খুবই ভালো বন্ধু ছিলাম, এখনও আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা দূর তো বাড়ি, বা সেরকমভাবে মানে সবসময় কথা টথা হয় না, এটাই। কিন্তু খুবই ভালো মেয়ে অতি, আর আমারও খুব ভালো বন্ধু। তো পৌঁছালাম আমরা যেখানে প্রোগ্রাম হয়েছিল। অপূর্ব ডেকোরেশন, অপূর্ব, নিঃসন্দেহে অপূর্ব হবে এটাই বোঝা উচিত, কারণ মানে আমরা জানতামই। তার একটাই কারণ হচ্ছে মিথুন দাদা আছে। মিথুন দাদার চয়েস নিয়ে কোনো মানে কিছু বলারই নেই। মিথুন দাদার নিজের বিয়ের সময়তেও বা মিথুন দাদার ছেলের অন্নপ্রাশনে এখানে মিথুন দাদা ছিল না, কিন্তু তাও মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিস এত সুন্দর নিখুঁতভাবে হয়েছিল যে সেটা বলার কথা না। এইখানেও তার মানে অমান্য কিচ্ছু হয়নি, অসাধারণ ডেকোরেশন, ভীষণ সুন্দর সাজানো, খুব ভালো আপ্যায়ন যেটা বলে প্রত্যেকটা মানুষের সাথে, সেটা হয়েছিল এখানে, মানে মিথুন দাদার জন্যই। আর আমরা যখন গেলাম তখনও মিথুন দাদা রেডিই হয়নি। আমি বললাম যে তুমি রেডি হবে না? তো বলছে হ্যাঁ রে, এই হব করতে করতেই মিথুন দাদা দেরি হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় মিথুন দাদাকেই আমি আর দেখিয়ে উঠতে পারিনি ব্লগে, কারণ মিথুন দাদা চায়নি ব্লগে মানে দেখাতে। তো সেটাই আর কি, সেই জন্য মিথুন দাদা বলছিল যে তুই একটা কাজ কর, তুই বরং ভিডিও তোল, আমি বরং এডিট করে দেবো, এইরকম। আর এইখানে দেখো আমরা গিয়েই আমরা মা বাবা সব ডাব খেতে বসে গেছে, আমাকেও বলছিল ডাব খেতে, আমি আর ডাব খাইনি। তো এইটা তো দেখলে এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পরেই বাঁ হাতে ছিল মেয়ে বসার জায়গা, এবং ওখানে ছেলে বসারও জায়গা ছিল। ছেলের বসার জায়গাটার এন্ট্রিটা অন্য দিক থেকে ছিল, তো সেই জন্য সেটা মানে এরকম হবে না যে দেখতে পাবে মেয়ে বা ছেলে আগে থেকে দেখতে পাবে। আর এত সুন্দর ডেকোরেশন করেছিল না, খুব ভালো লাগছিলো। ওই পিচ অ্যান্ড আইভারি কালারের মানে ডেকোরেশনটা হয়েছিল, এত সুন্দর কালার কম্বিনেশন, মানে আমি বলেই বোঝাতে পারবো না যে কতটা, ভিডিওতে কতটা আমি ভালোভাবে তুলতে পেরেছি জানি না, কিন্তু সামনাসামনি ভীষণ সুন্দর ছিল। আর বাঁ হাতে ছিল হচ্ছে মেয়ে বসার জায়গা, ডান হাতে ছিল হচ্ছে ওপেন এরিয়া টেরেস, যেখানে দুটো ফটো বুথ কাউন্টার ছিল, আর এমনি টেবিলও ছিল, গোল টেবিল রাখা ছিল। এই যে দেখো এখানে একটা ক্যানাপিস মতো ছিল, এখানেও টেবিলে বসতে পারবে, মানে সোফা টেবিল সমস্ত কিছু আছে। ভীষণ সুন্দর ডেকোরেশন। এইখানে একটা আছে হচ্ছে ফটো বুথ কাউন্টার, যেখানে অতি আর সিদ্ধার্থ লেখা ছিল, অতি আর সিদ্ধার্থ। আর আরেকটা ফটো বুথ এইখানে ছিল, যেটা হলুদ রঙের ছিল, এখানে লেখা ছিল বেটার টুগেদার। আমার মনে হয় সকালের গায়ে হলুদটা এই জায়গাতেই হয়েছিল, ওই জন্য এটা হলুদ রঙের ছিল। এটা এত সুন্দর লাগছিল, আর বেটার টুগেদার, সত্যি দুজনে মিলেই ভালো থাকবে, এটাই হচ্ছে ব্যাপার।
খুব সুন্দর, মানে আমি এখনও ওই ডেকোরেশনটা থেকে বেরোতেই পারছি না, এতটাই ভালো। যখনই ভিডিওগুলো দেখছি তখনই মনে হচ্ছে এত সুন্দর, এত নিখুঁত কাজ, মানে অ্যাজ এক্সপেক্টেড মিঠুন দাদার থেকে। আর এইখানটা ছিল হচ্ছে বিয়ের জায়গা, এখানেও ডেকোরেশন করা ছিল, এখানে বিয়ে হবে। এবং সামনাসামনি দেখো চেয়ার রাখা, ভেতরে চেয়ার রাখা আছে, যদি কেউ বসে দেখতে চায় বিয়ে সেটাও দেখতে পারবে। আর বিয়ের লগ্ন অনেকটা পরে ছিল, সেটা আমরা বিয়ে দেখে আসতে পারিনি। বিয়ে দেখা তো দূরের কথা, আমরা বরকেও ঠিক করে দেখতে পারিনি, আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। আর এই যে ঘরটা দেখছো, এইখানে ফটো তোলার জন্য রাখা হয়েছিল, যে ফটো কেউ যদি এসে তুলতে চায় ওখানে থাকবে ক্যামেরাম্যান, ওখানে বসে ফটো তুলতে পারবে যত ইচ্ছা। তো মানে ভীষণই সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড, আর খুব সুন্দরভাবে করা। আর কিছুই বলার নেই, মানে এটা ছাড়া আর কিছুই আমার কাছে বলার নেই যে আমি কি বলবো, মানে খুব 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 সুন্দর। আর এইটা দেখো, এটা হচ্ছে মিথুন দাদার ছেলেই আর মেয়ে, মানে এত মিষ্টি দুজনেই। আমি মিথুন দাদার ছেলেকে আর মেয়েকে দুজনকেই দেখছি হচ্ছে ওদের অন্নপ্রাশনের পরে। মিথুন দাদার ছেলের অন্নপ্রাশনে আমার লাস্ট দেখা হয়েছিল দুজনের সাথে, তারপরেই এখন। বেচারা দুজনের কেউই আমাকে চেনে না, কিন্তু আর কি করা যাবে, আসলে যাওয়াও সেরকমভাবে হয় না, আরও এখন তো ছুটি ফুটি পাওয়াই যায় না, সেই জন্য। আর আমার মায়ের এই জিনিসটা এত পছন্দ হয়েছে যে আমার মা এটা ভিডিও তুলে রেখেছে, এই যে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে এবং সেটা ক্লিক হচ্ছে। তো সত্যি আমারও জিনিসটা পরে যখন ভিডিওটা দেখছি বেশ আমার ভালোই লাগছিল। এইবারে আসল লোকের সাথে আলাপ করেই, আসল মানুষটার সাথে, সেটা হচ্ছে অতির সাথে আলাপটা কি করাবো। এক তো হচ্ছে অতিকে ভীষণ সুন্দর লাগছিল, অতি এমনিতেই ভীষণ সুন্দর, আরও সুন্দর লাগছিল ওকে এই সাজে। মানে প্রত্যেক মেয়েরাই যখন বউয়ের সাজে কোণে বেশে তাদেরকে একটা অন্যরকমই দেখতে লাগে, একটু মানে সেম জিনিস অতির ক্ষেত্রেও এত সুন্দর লাগছিল। আর বেচারা, মানে আমি ওর ফটো তুলবো কি, এত ক্যামেরাম্যান, আসলে ক্যামেরাম্যান দাদাদেরও কোনো দোষ নেই, কারণ হচ্ছে যেই সময় অতি একটু একা থাকবে সেই সময় ওর সিঙ্গেল ফটো করে নিতে হবে, শ্যুটগুলো করে নিতে হবে। তো সেই সময় তাকে ঘিরে ধরা হয়েছিল। হ্যাঁ, আমিও সেই সময় গিয়ে একটু ডিস্টার্ব করে আমিও ফটোগুলো তুলে নিলাম আর কি ওর সাথে। কিন্তু এত সুন্দর লাগছিল যে কি বলবো, খুব মিষ্টি লাগছিল। আর অতিকে মানে যতটা শান্ত দেখতে লাগছে, অতি একদমই অতটা শান্ত নয়। আমি ওকে গিয়ে বলছিলাম কেমন লাগছে, বলছে দারুণ লাগছে, দারুণ, এরম মানে যেমন ঠিক আমি আগে যেমন অতির সাথে মিশতাম একদম সেমই, ওদের মধ্যে কোনো চেঞ্জ নেই। কিন্তু একটাই বলবো, অতিকে ভীষণ সুন্দর লাগছে। আমি চাই অতি সবসময় খুব ভালো থাকুক, আমার খুবই ভালো বন্ধু, ও আমার বোনের থেকেও বেশি বন্ধু, আমরা দুজন সমবয়সী, তো খুব ভালো থাকুক। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার বড় জেঠিমা। আমি ভালো করে ভিডিওটা তুলতেই পারিনি, কারণ ওনারা কথা বলছিলেন, এত লোক আসছিল। আর অতির মা মানে আমার পিসি, কিন্তু দুজনকে আমি ঠিক করে বোঝাতে পারলাম না। এই যে ইনি হচ্ছেন আমার বড় জেঠিমা, এই যে চশমা পরে যিনি আছেন উনি আমার বড় জেঠিমার ওই দিকে পিসি দাঁড়িয়ে আছে, কিন্তু পিসিকে বোঝাতে পারলাম না, আমি সেই জন্য দুঃখিত। পরবর্তী সময় কখনো গেলে অন্য সময় আমি নিশ্চয়ই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। এইবার আসি আসল জায়গায়, মানে একটু খাওয়া দাওয়ার জায়গায় আসি। আমরা এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম যে কি বলবো, আমরাই মানে বুফে স্টার্ট করেছিলাম। খাবার দাবারে অনেক কিছু ছিল, আর প্রত্যেকটা জিনিস মানে এক্সে বাড়িয়া এক যাকে বলে। ফল ছিল, মানে ফ্রুটস যেমন থাকে স্যালাডে ছিল, আইসক্রিমে বাস্কিন রবিন্স ছিল, মাটন, চিকেন, ফিশ, সমস্ত কিছু। আর মিষ্টির তো কোনো মানে কথাই হবে না, জাস্ট অসাধারণ খেতে ছিল প্রত্যেকটা মিষ্টি। হ্যাঁ, আর আমরা আসলে যে সময় গেছি সেই সময় সবে শুরু হচ্ছে খাবার, মানে আমরাই ফার্স্ট ব্যাচ যাকে বলে বুফের। তো সেই জন্য সেরকমভাবে আমি খাবারগুলো সেইরকমভাবে দেখাতে পারছি না, কিন্তু হ্যাঁ ভীষণ ভালো ভালো খাবার হয়েছিল। বেবি নান, তড়কা, মিক্সড ভেজ, মানে নবরত্ন কারি, ফিশ পাসিন্দা, পোলাও, চিকেন, মাটন কষা, ফ্রুট চাটনি, মিষ্টি, গুলাব জামুন, সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু। প্লাস তার সাথে যেটা দারুণ ছিল সেটা হচ্ছে আইসক্রিম। আর আমার মায়ের তো বলেইছিলাম শরীরটা সেরকম ভালো নেই, সেই জন্য আমি মাকে বলেছিলাম তুমি বসো, তোমাকে আর যেতে হবে না, আমি বরং তোমার জন্য খাবার নিয়ে আসছি। তো সেটাই, আমি খাবার যখন আনছি দেখি আমার মা বসে বসে ভিডিও করছে। এটা কিন্তু আমি একদম জানি না যে আমার ভিডিও করা হচ্ছে, কিন্তু এটাই আমার মা বসে বসে ভিডিও করছিল। তো আমি মায়ের জন্য সবই অল্প অল্প করে এনেছিলাম, কারণ আমি জানি ওই একবারই জানবো, মায়ের আর কিচ্ছু লাগবে না, মায়ের কিছুই খাবে না, ওতেই আমার মায়ের হয়ে যাবে। বরং আমিও একটু কম এনেছিলাম, কারণ হয়তো যদি মা না খেতে পারে তাহলে আমি মায়ের থেকে খেয়ে নেবো।
খাবার নষ্ট করা কখনো উচিত নয়, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে এই যে বাবাও এসে গেছে, বাবার খাবার দাবার নিয়ে, আর আমি যাচ্ছি এবারে আমার খাবার দাবার আনতে। আর এই যে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন বরযাত্রী এলো এবং আমাদের পাত্র যিনি আমার জামাইবাবু উনিও এসেছিলেন তখন, কিন্তু ওই যে একটু আলাপ করতে পারিনি, ওইটুখানি যেই যে ভিডিও দেখছো এইটুখানি দেখা, এই ভিডিওটা তোলা, তাও এই ভিডিওটা আমি তুলতে পারিনি, এটা আমার মা তুলেছিল, কারণ আমি তখন একটু মানে আমিও তখন মানে মা আগে খেয়ে বেরিয়ে গেছিলো, আমি তখনও খেয়ে হাত ফাত ধুয়ে আসছিলাম, তো সেই জন্য আমরা সেটাও দেখা হয়নি ঠিক করে। তো খাওয়া দাওয়ার পরে আমরা পেট মানে কি বলে হজম করার জন্য, পেট পরিষ্কার না হজম করার জন্য মকটেল নিয়েছিলাম, ভার্জিন মোহিতো। আর আমার মায়ের এই বানানোটা এত পছন্দ হয়েছে যে মা সেটাকে বসে ভিডিও তুলেছে, সত্যি আমারও খুব ভালো লাগছিল, এত সুন্দর বানাচ্ছিল, এত সুন্দরভাবে। আর সবচেয়ে বড় কথা যেটা বলতেই হয় যে ভীষণ ভালো হয়েছিল। আমরা মোটামুটি বিয়েবাড়িতে ভার্জিন মোহিতো খাই, কিন্তু না সেই প্রপার ওরকম টেস্টটা পাওয়া যায় না। হ্যাঁ, তো এইটা খেয়ে দেখলাম যে একদম ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ ভালো। আর আমার মায়ের যেটা ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে ওপর থেকে এই যে ড্রাই আইস দিলে যে জিনিসটা হয় ধোঁয়া ধোঁয়া, ওটা আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য মা আরও তুলেই রেখেছে যে এটা এত সুন্দর দেখতে, আমি এটা তুলব, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু নো ডাউট সারাটা দিন ভীষণ ভালো কেটেছিল, খুব ভালো মজা করেছিলাম। যদি আরেকটু থাকতে পারতাম আরও মজা হতো, কিন্তু যেহেতু পরের দিন শ্রাবণ মাসের সোমবার এবং শেষ সোমবার, আসল হচ্ছে শেষ সোমবার, তো সেই জন্য কোনোভাবেই থাকার কথাটা মানে ভাবতে পারিনি। আর ফেরার সময় না ওখানে দেখছিলাম সব জায়গায় এত মানে মনে হয়, আমি জানি না ঠিক, মনে হয় সামনাসামনি কোথায় বাবার মাথা মানে জল ঢালার জায়গা আছে, কারণ হচ্ছে মনে হয় অনেক মানে পুণ্যার্থীরা যান মানে বাঁক নিয়ে, কারণ হচ্ছে 2 মিনিট অন্তর অন্তরই, 2 মিনিটও না 1 মিনিট অন্তর অন্তরই স্টেজ করে এবং সেখানে গান হচ্ছে, প্রচণ্ড গান হচ্ছে। আর এমনকি খাওয়া দাওয়ারও মানে জল টল মিষ্টি দেওয়ার ব্যবস্থা ছিল, তো সেটা দেখে খুব ভালো লাগছিলো। এবং অনেক গাড়ি যাচ্ছিলো যে বাম ভোলে করতে করতে, গাড়িতে প্রচুর মানুষ সবাই মিলে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। বাড়ি ফেরার সময় আমরা উবের করে নিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে উবের করে একটু শান্তিতে ভালো করে যেতে পারলে মায়েরও আরাম হবে আর আমাদেরও সবারই। তো সেই হিসেবে এটা আমরা আসার সময় রাস্তার সিনারি, তো বাড়ি এসে আর ব্লগ তোলা হয়নি, তো এইখানেই তাই জন্য ব্লগটাকে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগে, টাটা।